জাস্ট অসাধারণ। নমস্কার বাঙালি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে সুস্থ আছো এবং ভালো আছো। অনেক দিন পরে কিন্তু আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি দ্বিতীয় খিরায় বলতে পারো। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি রানাঘাটের চাপড়াতে। প্রত্যেক বছরের ডিসেম্বর মাসে কিন্তু রানাঘাটের চাপড়াতে প্রচুর ফুলের চাষ করা হয়। রজনীগন্ধা থেকে শুরু করে, ডালিয়া থেকে শুরু করে, চন্দ্রমল্লিকা থেকে শুরু করে সমস্ত ফুলের চাষ কিন্তু এখানে করা হয়। আর বিশেষ করে যারা খিরায় দূরে বলে যেতে পারো না, আশা করছি যাদের রানাঘাট কাছে, তোমরা যদি একবার রানাঘাটে আসো তোমাদের সকলেরই মনের ইচ্ছা পূর্ণ হবে, বিশেষ করে যারা ফুল ভালোবাসো। আর যারা খুব স্বল্প দামে ফুল কিনতে চাইছো তারা কিন্তু এখানে আসতে পারো, কেন এখানের ফুলের প্রাইস কিন্তু খুব স্বল্প, 1 টাকা 2 টাকা এরকম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু সমস্ত ইনফরমেশন থাকছে। আর ফুল কতদিন থাকবে, এখন কিন্তু তোমরা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফুটে রয়েছে। এটাই কিন্তু ফুল ফোটার সঠিক সময়, ডিসেম্বরের ফার্স্টে। তো চলো সমস্ত ইনফরমেশন দেব, একটু স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো। আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমি সম্পি, তোমরা দেখছো সম্পিস ব্লগ। রানাঘাট চাপড়া ফুলের বাগানে ঢুকতেই যেই রাস্তাটা তোমরা দেখতে পারবে, এখানে একটা উঁচু রাস্তা রয়েছে, এটাই কিন্তু মেন এন্ট্রি পয়েন্ট রানাঘাট চাপড়া ফুলের বাগানে ঢোকার। আর পাশেই কিন্তু একটা পুকুর দেখতে পারবে বড়, এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ চাষ করা হয়। এটা দেখেই কিন্তু তোমরা চিনতে পারবে রানাঘাট ফ্লাওয়ার ভ্যালি যাওয়ার যে রাস্তা। আর আমি কিন্তু তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দেব বাঁ দিকের যে বাগানটা চলে যাচ্ছে, মানে বাঁ দিকের যত রকমের ফুল আছে বাঁ দিকের বাগানে সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো চলো আস্তে আস্তে বাঁ সাইডে যাওয়া যাক। উঁচু রাস্তা থেকে বাঁ দিকে নেমে পড়লাম মাঠে। আর এই মাঠে এসেই যেটা দেখতে পাচ্ছি প্রথমেই কিন্তু হোয়াইট কালারের চন্দ্রমল্লিকা, আর জাস্ট কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে, সত্যি বলার কোনো ভাষা নেই। আর এই টাইমটা মানে আজকে হলো ডিসেম্বরের 9 তারিখ, ডিসেম্বরের মোটামুটি 15 তারিখ পর্যন্ত কিন্তু এইরকম ফুলই ফুটে থাকবে। মানে এই টাইমটা কিন্তু সবথেকে বেস্ট টাইম তোমাদের এখানে আসার জন্য। ওয়াও, জাস্ট অসাধারণ। সস্তা ফুলের সেরা ঠিকানা, ফুলপ্রেমী মানুষদের ঘুরতে যাওয়ার জন্য সেরা জায়গা রানাঘাটের চাপড়া। তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফুটে রয়েছে, তোমাদেরকে আমি দেখাবো অনেক সামনে থেকে। তো চলো কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে। আর এখানে কিন্তু নেক্সট আমরা দেখতে পাচ্ছি ইয়েলো কালারের চন্দ্রমল্লিকা রয়েছে, এগুলোও কিন্তু খুব শীঘ্রই ফুটে যাবে, দেখে বুঝতে পারছো কড়ি হয়ে রয়েছে। তারপরে পাতাবাহার রয়েছে, এটার নাম আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানিও। এটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আর এই পিছনে যে জায়গাগুলো দেখছো এগুলো কিন্তু পুরোটাই পাতাবাহার গাছ লাগিয়ে রাখা হয়েছে। এই জমিটা দেখছো এবং নেক্সট যে সমস্ত জমিগুলো দেখছো, ওদিকে আমি একটা প্রথমে যখন আসলাম তখন কিন্তু জবা ফুলের গাছ দেখেছিলাম, ওখানে রয়েছে আম্রপল্লব মানে আমের গাছ। আম্রপল্লবে যেটা পুজোর কাজে ব্যবহার করা হয়, এখান থেকে কিন্তু যাই। কিছুটা সামনের দিকে এগিয়ে আসলাম, এগিয়ে এসে কিন্তু দেখতে পাচ্ছি মোরগঝুটি ফুলের গাছ রয়েছে, জাস্ট কিন্তু অসাধারণ লাগছে দেখতে। তোমরা আর একটা জিনিস লক্ষ্য করো, মাথায় কিন্তু দেখতে পাচ্ছি অনেক ফুল নেই, সেগুলো অ্যাকচুয়ালি বিক্রি হয়ে গেছে। আর এখনও কিন্তু অনেক ফুটছে করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এই সাইডে গেলে কিন্তু শুধুই পাতাবাহার গাছ, তার জন্য আমি ওই সাইডটা তোমাদেরকে দেখালাম না। এবারে কিন্তু আস্তে আস্তে সোজা সামনের দিকে চলে যাব।
ছোট প্রজাতির যে চন্দ্রমল্লিকাগুলো হয় সেগুলো কিন্তু এখানে ফুটে রয়েছে প্রচুর প্রচুর পরিমাণে। আর কালার কিন্তু বিভিন্ন রকমের। এখানে দেখতে পাচ্ছি ইয়েলো কালার রয়েছে, তারপর কিন্তু সামনে রয়েছে রেড কালার, পিঙ্ক কালার, আর এদের কিন্তু হোয়াইট রয়েছে। আর ওখানে কিন্তু আমরা পার্পল কালারও দেখতে পাচ্ছি। অনেক রকম কালারের ফুল কিন্তু এখানটা রয়েছে। এই ফুলের কিন্তু আর একটাও নাম আছে, টাইগার ফুল। অনেকে তোমরা টাইগার ফুল নামেও কিন্তু চেনো, আবার অনেকে ছোট প্রজাতির যে চন্দ্রমল্লিকা সেটা বলেও কিন্তু অনেকে জানো। তো চলো এবারে আস্তে আস্তে চলে যাবো সামনের দিকে এগিয়ে। আই হোপ তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবে, কেননা খুব ইন্টারেস্টিং কিন্তু আরও ফুটেজ তোমাদের সামনে আসতে চলেছে ফুলের, বিশেষ করে যারা ফুলপ্রেমী, ফুল ভালোবাসো। তো চলো যাওয়া যাক। উঁচু রাস্তা থেকে কিন্তু আমি প্রথমে এসেছি, বাঁ সাইডে যে মাঠটা রয়েছে তার মধ্যে থেকে কিন্তু ফাইনালি আমি তোমাদেরকে ওই দিকের যে অংশগুলো সেগুলো কিন্তু দেখিয়ে দিয়েছি। এবারে কিন্তু চলে যাবো এই সাইডে। এই সাইডে কিন্তু খুব সুন্দর আমরা গোলাপ বাগান দেখতে পাচ্ছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখিয়ে দিই। আর এইখানে যেই ফুলগুলো লাগানো হচ্ছে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি সাজানোর ক্ষেত্রে, বিশেষ করে ব্রাইডকে সাজানো থেকে শুরু করে বিয়ে বাড়ি সাজানো থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু এই ফুলগুলো আমরা দেখে থাকি। তবে এই ফুলটার নাম আমার জানা নেই, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানি। তো চলো আস্তে আস্তে চলে যাবো নেক্সট। ফাইনালি চলে আসলাম গোলাপ বাগানে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ গোলাপ কিন্তু অলরেডি অনেক ফুটে রয়েছে। যেহেতু গোলাপের বাজারে প্রচুর পরিমাণে চাহিদা, তার জন্য কিন্তু গোলাপ সবসময় থাকে না ফুটে গাছে, মানে বাজারে নিয়ে চলে যাওয়া হয় একটুখানা ফুটলেই। যেহেতু গোলাপ জলের মধ্যে রেখে দিলে ফুটে যায়, তোমাদের সকলেরই জানা, তার জন্য কিন্তু আগে থেকে অল্প একটু করি থাকে, তখনই কিন্তু বাজারে নিয়ে চলে যাওয়া হয়। তাও মোটামুটি যতটুকু রয়েছে এই মুহূর্তে সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো খুব সুন্দর কিন্তু লাগছে, হাওয়াতে দুলছে। আর এই দিকে একটু আগে তোমাদেরকে আমি যে ফুলটা দেখালাম, এই ফুলটার নাম হলো ব্যাঙ্গালোরের জিপসো। সত্যি কিন্তু অসাধারণ। বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে এই ফুলের কিন্তু প্রচুর পরিমাণে গাছ, গেট সাজানো থেকে শুরু করে মানে বিয়ের কোণেকেও কিন্তু এই ফুল দিয়ে সাজানো হয়, আমরা দেখতে পারি খোপায় কিন্তু দেওয়া হয় এই ফুল। আর সামনে দেখতে পাচ্ছি রজনীগন্ধা ফুলের বাগান। একটু সামনের দিকে এগিয়ে যাব আস্তে আস্তে। চলে আসলাম ফাইনালি রজনীগন্ধা ফুলের বাগানে, মানে রজনীগন্ধা স্টিক দেখো অনেক ফুটে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। স্টিকটা কিন্তু বিক্রি হয় প্রচুর পরিমাণে বাজারে। রজনীগন্ধার পাশেই কিন্তু রয়েছে বড় যে ডালিয়া ফুলগুলো আমরা দেখতে পাই, সেই ডালিয়া ফুলের চারা গাছ প্রচুর পরিমাণে কিন্তু লাগানো হয়েছে এই জমিটাতে। এখনও কিন্তু বড় হয়নি গাছটা, কেন এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে বড় বড় ফুল হয়, আর ডালিয়া ফুল কিন্তু এমনিতে অনেক বড় হয়। তো মোটামুটি তোমাদেরকে আমি এই মুহূর্তে চারাটাই দেখাতে পাচ্ছি। তো চলো এবার আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। আমি কিন্তু এই ডান সাইডের রাস্তা দিয়ে সোজা হেঁটে চলে আসলাম। এসে কিন্তু এখানে দেখতে পাচ্ছি ইয়েলো কালারের যে চন্দ্রমল্লিকা রয়েছে সেটা কিন্তু এই বাগানে অনেক ফুটেছে, মানে এই জমিতে দেখতে পাচ্ছ ইয়েলো কালারের বেশি রয়েছে, তারপর হোয়াইট কালারের কিছু রয়েছে। জাস্ট কিন্তু অসাধারণ লাগছে দেখতে। দেখো রীতিমতো কিন্তু দোল খাচ্ছে হাওয়াতে, রীতিমতো দোল খাচ্ছে হাওয়াতে। ওয়াও, দেখার মতো দৃশ্য। ওখানে তোমাদেরকে দেখালাম ইয়েলো কালারের চন্দ্রমল্লিকা। ইয়েলো কালারের চন্দ্রমল্লিকা দেখিয়ে কিন্তু এই রাস্তা দিয়ে সোজা হেঁটে চলে আসলাম। ফাইনালি কিন্তু এই মুহূর্তে পৌঁছে গেলাম সোজা হেঁটে গাঁদা ফুলের বাগানে। এখানে কিন্তু রয়েছে অরেঞ্জ কালারের গাঁদা ফুল, মানে এই জায়গাটাই, মানে এই পুরো জমিটাই কিন্তু গাঁদা ফুলই রয়েছে। দেখো সত্যি কিন্তু অসাধারণ লাগছে দেখতে। আর ফুল কিন্তু বিক্রি হয় এখান থেকে, তার জন্য তোমরা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু ফুলের ডাঁটি রয়েছে, এগুলো কিন্তু অলরেডি বিক্রি হয়েছে।
এই মুহূর্তে তোমাদেরকে দেখিয়ে দিলাম অরেঞ্জ কালারের গাঁদা ফুল। তারপরে কিন্তু আমরা পাশে দেখতে পাচ্ছি রজনীগন্ধা রয়েছে, আর রজনীগন্ধা স্টিক কিছু কিছু রয়েছে, হয়তো বিক্রি হয়ে গেছে। তো চলো এবার আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। এই মুহূর্তে চলে আসলাম স্ট্রবেরি কালারের চন্দ্রমল্লিকার বাগানে। দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু শাড়ি রয়েছে, আর এখানে কিন্তু রয়েছে স্ট্রবেরি কালারের চন্দ্রমল্লিকা ফুল। সেরকমভাবে এখানে ফুটেনি, তবে ফোটা শুরু হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি দু একটা কিন্তু পুরোপুরিভাবে ফুটে গেছে। তারপরে কিন্তু নেক্সট চলে যাব। আবারও কিন্তু দেখতে পাচ্ছি ব্যাঙ্গালোরের জিপসি। ব্যাঙ্গালোরের জিপসির পরেই কিন্তু রয়েছে আবারও চন্দ্রমল্লিকা হোয়াইট কালারের। সত্যি অসাধারণ কিন্তু লাগছে। তারপরে ইয়েলো কালার রয়েছে, তারপরে কিন্তু রয়েছে মোরগ ঝুটি, ওখানে কিন্তু শেষ। তারপরে আমরা দূরে দেখতে পাচ্ছি কিছু বাড়ি রয়েছে। এখানে কিন্তু সবজির চাষ রয়েছে, যেমন এখানে দেখতে পাচ্ছি টমেটোর চাষ হচ্ছে। এখানে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, চন্দ্রমল্লিকা ফুলের গাছের নিচে দেখতে পাচ্ছি কফি লাগানো রয়েছে। এখানে কিন্তু ফুল এবং ফল একসাথে হচ্ছে দুটো জমিতে, দেখতে পাচ্ছ? এটা কিন্তু ফুল কফি, আর এদিকে কিন্তু মোরগ ঝুটি রয়েছে। তারপরে কিন্তু শেষ। আবারও চলে আসলাম টাইগার ফুলের ঠিক সামনে। এখানে একটা নতুন কালার দেখতে পেলাম, গ্রিন কালার। মানে ফুলটা কিন্তু দেখতে পাচ্ছ গ্রিন কালারের মতো একেবারে। এই ফুলটা যেটা আমি নতুন দেখতে পেলাম, এটা কিন্তু ইয়েলো কালার না, এটা কিন্তু গ্রিন কালারের, মানে কচি কলা পাতা যে কালারটা হয় সেই কালার কিন্তু এই ফুলটা। আর দেখো ওয়াও, তো চলো এবারে কিন্তু আস্তে আস্তে চলে যাব নেক্সট। আবারও দেখতে পাচ্ছি অরেঞ্জ কালারের গাঁদা ফুল, প্রচুর কিন্তু রয়েছে এই বাগানটায়। তো চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। গাঁদা ফুল দেখিয়ে চলে আসলাম কিন্তু আবারও চন্দ্রমল্লিকার বাগানে। দেখতে পাচ্ছ ফুল ফোটা কিন্তু অলরেডি শুরু এই বাগানটায়। কিছুদিন পরে কিন্তু আরও সুন্দর লাগবে এই বাগানটা দেখতে। এই জমিটায় কিন্তু প্রচুর পরিমাণে টাইগার ফুল ছিল, যেটা দেখে বোঝা যাচ্ছে। অলরেডি গাছের কিন্তু শিকড়টা আমরা দেখতে পাচ্ছি বিক্রি হয়ে গেছে প্রচুর পরিমাণে, এখানে দেখতে পাচ্ছ। আর ফাইনালি কিন্তু এই কটা রয়েছে, আস্তে আস্তে কিন্তু এই কটাও পুরো বিক্রি হয়ে যাবে। তো চলো ফাইনালি চলে আসলাম টাইগার ফুলের বাগানে। দেখো জাস্ট কিন্তু অসাধারণ লাগছে দেখতে। এই বাগানটা কিন্তু প্রচুর পরিমাণে এখনো পর্যন্ত ফুল রয়েছে। এই ফুলগুলো যে ফুলগুলো নিয়েছো টাইগার ফুল দেখে কিন্তু চলে আসলাম রজনীগন্ধার বাগানে। এখান থেকে ওই দূরে পর্যন্ত দেখলে কিন্তু শুধুই রজনীগন্ধা ফুল এখানে লাগানো রয়েছে। যেহেতু রজনীগন্ধা ফুলের প্রচুর পরিমাণে বাজারে চাহিদা, তার জন্য কিন্তু কিছু কিছু জায়গায় ফাঁকা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু অলরেডি বিক্রি করা হয়ে গেছে। তো চলো এবারে আস্তে আস্তে চলে যাবো সামনের দিকে। ফাইনালি কিন্তু চলে আসলাম সেই উঁচু রাস্তায়, পুকুরের পাশে, যেখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম। আর আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে আমার বাঁ হাতে যে বাগানটা পড়ছে সেই বাগানের সমস্ত রকমের ফুলের গাছ, গাঁদা ফুল থেকে শুরু করে, ডালিয়া থেকে শুরু করে, চন্দ্রমল্লিকা থেকে শুরু করে, গোলাপ থেকে শুরু করে, রজনীগন্ধা থেকে শুরু করে সমস্তটাই কিন্তু দেখিয়ে দিয়েছি, যতগুলো ফুলের বাগান রয়েছে।
তো চলো মোটামুটিভাবে কিন্তু এই ভিডিওটা এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি কিন্তু ডান সাইডে চলে যাব এবং এই ভিডিওর সেকেন্ড পার্ট কিন্তু খুব শিগগিরই আসছে। সবাইকে একটাই অনুরোধ, ফুল যেহেতু গাছেই মানায়, কেউ ফুল ছিঁড়বে না। আর এখানে আসলে কিন্তু খুব সাবধান, কেননা ফুলের সাথে কিন্তু গায়ের ঘষা লাগলে কিন্তু একটা ফুল দাগ হতে পারে, তার জন্য কিন্তু কৃষকের ক্ষতি হতে পারে। খুব সাবধানে কিন্তু তোমরা এখানে আসবে এবং ফুল দেখবে, আসতে কারোর বারণ নেই, কিন্তু একটু খুব সাবধানে থাকবে। আর মোটামুটিভাবে আজকে হলো ডিসেম্বরের 9 তারিখ। আমি তোমাদেরকে বলছি, মোটামুটিভাবে বলা যায় ডিসেম্বরে কিন্তু পুরো মাসটা, মানে ডিসেম্বরের 30 তারিখ পর্যন্ত ফুল কিন্তু থাকবে। আর জানুয়ারির ফার্স্ট উইকে তোমরা এসে দেখতে পারে, আমি কিন্তু সঠিকভাবে বলতে পারছি না থাকবে কিনা। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি কিন্তু সেকেন্ড পার্ট আসতে চলেছে এই ভিডিওরই। তো চলো এখনকার মতো সবাইকে টাটা।